নমস্কার। স্বামী বিবেকানন্দ ছিলেন এমন একজন মানুষ, তিনি যে কেবলমাত্র দেশে বিদেশে ভ্রমণ করে তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে তাদের কথা ভেবে কেঁদে উঠতেন, শুধু তাই নয়, তিনি ডাক দিয়েছিলেন তাদের যারা দানবের সঙ্গে সংগ্রামের জন্য ঘরে ঘরে তৈরি হচ্ছিল। আজ আপনাদের শোনাবো সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর দেরি না করে স্বামীজির নামে জয়ধ্বনি দিয়ে শুরু করছি। জয় স্বামী বিবেকানন্দের জয়। মানুষ জন্তুর হুহুঙ্কারে বিচলিত, বিপর্যস্ত। রবীন্দ্রনাথ তার জীবন প্রান্তে পৌঁছে অস্বীকার করেছিলেন শান্তিবাণী প্রচারক রূপে তার বিস্মৃত পূর্ব ভূমিকাকে। শান্তির ললিত বাণী আর তিনি শোনাতে চাননি। ডাক দিয়েছিলেন তাদের যারা দানবের সাথে সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হচ্ছিল। স্বামী বিবেকানন্দ ভয়াল করাল সৃষ্টি তরঙ্গের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন বীর বাণী। জাগো বীর ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে। পূজা তার সংগ্রামে অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাদমান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। তবু শান্তি, মানুষের শান্তি চাই। শান্তির ক্ষুধা যুদ্ধের ক্ষুধার মতোই মানুষের মনে চির জাগরুক। সুতরাং রবীন্দ্রনাথ শান্তির বাণী উচ্চারণ করেছেন, বিবেকানন্দও করেছেন। বিবেকানন্দের বিশেষ এক শান্তিবাণী এখানে বেছে নেব পর্যালোচনার জন্য। কেবল এই কারণেই নয় যে সেটি বর্তমানের সংঘাতে বিক্ষোভ ভারতে পুনঃ পুনঃ উচ্চারিত, ততোধিক কারণ সেই শান্তিবাণীর মধ্যে আছে গভীর জীবন সত্যের হৃদয় স্পন্দন, যা নিত্যকালীন। 1893 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার সর্বশেষ অধিবেশনে স্বামীজির ভাষণে একেবারে শেষ অংশে উচ্চারিত হয়েছিল সেই মহাবাণী, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসএনসিয়ন। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামীজির এই কথাগুলি কেন কেবলই ঘোষিত ও পুনর্ঘোষিত? অবশ্যই তার ভাষণের শক্তিতে। ওখানে আছে মন্ত্রবৎ সংক্ষিপ্ত সংহতি এবং অভ্যন্তরে ছন্দের বেগ। তাও শেষ কথা নয়, প্রথম কথা হলো এই উচ্চারণ কার? তিনি যা বলেছেন তার পিছনে কোনো শক্তি সক্রিয়? বাণীকণ্ঠ সেই দ্যুতিসম্পন্ন তরুণটিকে দর্শন মাত্র বোঝা গিয়েছিল, ইনি চেতনা সাগর মন্দ্রিত অমৃত পুরুষ, ইনি বাগ্ময় সত্য। কিন্তু তাকে ওই আবির্ভাব রূপে দেখেছে এমন সংখ্যা তো মাত্র কয়েক সহস্র। তার বাইরে রয়েছে সেকালে এবং পরবর্তীকালে পৃথিবীর গরিষ্ঠ সংখ্যক মানুষ। শেষে মানুষদের জন্য রয়ে গেছে বিবেকানন্দকে কেন্দ্র করে গড়ে ওঠা রহস্যময় নানা কাহিনী। মানুষ জেনেছে একদিকে তার মধ্যে আছে ধ্যান শক্তির জন্য ব্যাকুল আকাঙ্ক্ষা, অন্যদিকে বিশ্বের বেদনার ঝড়ে আন্দোলিত চৈতন্য। একই দেহে প্রশান্ত আকাশ ও আলোড়িত সমুদ্রের সহাবস্থান। শান্তি ও সৌভ্রাতৃত্বের বাণী পৃথিবীতে নতুন কিছু নয়। মহাপুরুষ থেকে কাপুরুষ সকলের কণ্ঠে তার অক্লান্ত ঘোষণা।
শিকাগো ধর্ম মহাসভার মূল ঘোষণাও শান্তির ধর্মবাণী। প্রতিনিধিদের কণ্ঠে কণ্ঠে তার প্রতিধ্বনি। তাদের ওই সকল কথার পিছনে ছিল মানব কল্যাণের এসোনা, অথবা সকলেই ঈশ্বরের সন্তান, সকলে শান্তিতে থাকুক, এই বোধ। বিবেকানন্দের বক্তব্যের মূলেও তাই ছিল, কিন্তু তাঁরই মধ্যে যোজনা করেছেন নতুন মাত্রা, যা নবভারতবর্ষের ভিত্তি রচনা করেছিল। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণাবলীর দিকে দৃষ্টি দিলে দেখা যাবে সে সকলের পিছনে ছিল প্রচলিত ঈশ্বরবাদ নয়, মানবী পরম ও চরম সত্য এই কথাটি, অথবা বলা যায় মানুষের মধ্যে ঈশ্বরের জাগরণের এক নতুন রেজারেকশনের বার্তা তিনি উপস্থিত করেছিলেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।